হারামজাদা, তোর আমি কতদিন বলছি তুই আমার পায়ে হাত দিয়ে সালাম করবি না? এটা আমার বিরক্ত লাগে। আব্বু, বাজারে একটা দোকান ছিল না, ওটা ভেঙে গেছে। ওটা মেরামতের জন্য কিছু টাকা লাগবে। 4-5 হাজার টাকা দিয়ে দিও। আর এই জামাই যাওয়ার সময় 10 লাখ টাকার একটা চেক লিখে রাখতেছি, জামাইকে দিয়ে দিও। আব্বু, 4-5 হাজার টাকা হবে না তো? 4-5 কোটি টাকা দেই। না আব্বা, এক কাজ করেন, এই বাড়িটা আছে না, বিক্রি করে আপনার মেয়েকে দিয়ে দেন। পান্তাবাদ আছে, যার সময় খাইয়া যাই। এই নাজনীন, জামাইরে নাস্তা দে। ওরা বসবে এইখানে, যেখানে আমি বসে আছি আমার পাশে বসবে এই কাঙ্গালি। এই চলো এখন চলে যাবো এখান থেকে, এখানে থাকবো না। যেখানে আমাদের দাম নেই সেখানে থাকি না। আসো আসো। জামাই সবসময় পাগলামি করো কেন? বসো। আম্মা, এই শুধু আপনার রিকোয়েস্টে আমি শুধু বসলাম। নাজনীন, একটা কফি নিয়ে আয় তো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই হঠাৎ কইরা? বসো বসো। বয়। কি রে এমন করে রেছিস কেন? সকালে কিছু খাস নাই? এমনি গরম লাগতেছে। আম্মা, বিয়ের পর থেকে আপনার মেয়ে সবসময় অফ করে থাকে, কখনো মিষ্টি করে একটা হাসি দেয় না। বাদ দাও, কি কাজে আসছো ওইটা বলো। বাবা কোথায়? তো বাসায়। একটু ডাক দিবেন বাবাকে। অবশ্যই। এই শুনছো? কি হইলো? দেখো কে আসছে। আচ্ছা ঠিক আছে, শোনো, যেভাবে বলছি এভাবে করবা। আসসালামু আলাইকুম আব্বা। আচ্ছা ভুল করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। জামাই হঠাৎ করে? আব্বা একটু কাজে আসছি। কোন সমস্যা? না আসলে আব্বা, কীভাবে যে বলি কথাটা আব্বা, আমার না 10 লাখ টাকার খুব প্রয়োজন এই মুহূর্তে। তাই ফোনে বলতাম, পাঠাই দিতাম। না আব্বা, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই একটু দেখা করে গেলাম আপনার সাথে। ঠিক আছে, আমি একটা চেক লিখে রাখতেছি, যাওয়ার সময় নিয়ে যাও। ঠিক আছে? খাইছো কিছু? না আব্বা, বাইরে নাস্তা করে নিব। আচ্ছা ঠিক আছে। হারামজাদা, তোর আমি কতদিন বলছি তুই আমার পায়ে হাত দিয়ে সালাম করবি না? এটা আমার বিরক্ত লাগে। সরি। কি জন্য আসছো? ছোট লোকের বাচ্চা, আসার আর সময় পেল না। আব্বু, একটু দূরে থাক। তা ভালো জামা কাপড়ও কিনতে পারিস না? না আসলে কি আমার কপালটাই খারাপ। তুমি এত ভঙ্গিতা করো কেন? কি জন্য আসছো এটা জিজ্ঞাসা করে বিদায় করো। কি জন্য আসছস? আব্বু, বাজারে একটা দোকান ছিল না, ওটা ভেঙে গেছে। ওটা মেরামতের জন্য কিছু টাকা লাগবে। 4-5 হাজার টাকা দিয়ে দিও। আর এই জামাই যাওয়ার সময় 10 লাখ টাকার একটা চেক লিখে রাখতেছি, জামাইকে দিয়ে দিও। আব্বু, 4-5 হাজার টাকা হবে না তো? 4-5 কোটি টাকা দেই। না আব্বা, এক কাজ করেন, এই বাড়িটা আছে না, বিক্রি করে আপনার মেয়েকে দিয়ে দেন। এই বেটা, তোরা 2 বছর আগে যেরকম দেখছি ঠিক এখন সেরকমই আছিস। আর থাকবি না কি জন্য? গ্রামে তো চাষবাস করস, ওই ভ্যান চালাস, মানুষের বাড়িতে কামলা দেস, এই তো তোদের কাজ, আর তো কোনো কাজ নাই। আর আব্বা, আমি আরেকটা জিনিস বুঝলাম না, এইসব এই ওকিনি ফকিনিদের সাথে আপনাদের এখনো সম্পর্ক রাখতে হবে? এটা কি আমি কিচ্ছুই বুঝতেছি না আব্বা। আগে যদি জানতাম আব্বা, আমি এই বাড়িতে আসতাম না। খুব খারাপ লাগতেছে আব্বা আমার কাছে, নিজের কাছে ছোট মনে হচ্ছে নিজেকে। ঠিক আছে, ডোন্ট অ্যাংরি, টেক ইট ইজি। চেকটা নিয়ে যাওয়ার সময়। এই ছোট ভাইয়ের বাচ্চা, দাঁড়াইছিস কেন? সর চোখের সামনে থেকে যা। তোদেরকে দেখলেও না ঘৃণা করে, জাস্ট ঘৃণা। বেরো। আরে চলো, কি বকবক করতেছিস? পান্তাবাদ আছে, যার সময় খাইয়া যাই। এই নাজনীন, জামাইরে নাস্তা দে। এই ছোট লোকের বাচ্চারা, কি যেন হয়েছে তোদের দোকান? দোকানটা ভেঙে গেছে। ভেঙে গেছে, টাকার হ্যাঁ। দরকার? হ্যাঁ? জি। রাস্তার পাশে বসলেও তো পারতি, বাড়ির ভিতরে ঢোকার দরকার ছিল? এই নে, এখানে 2000 টাকা আছে, তোদের দোকান মেরামত করে নিস। আরো যদি লাগে দিব 200-500 টাকা, এনে টেনশন করিস না, ছোট লোক। আসো, আস্তে সাবধানে। বসো। কিছু লাগবে? আব্বা, আপনার কি হয়েছে আব্বা? আপনি অসুস্থ হঠাৎ করে আব্বা? আপনার এই অসুস্থতার খবর শুনে আব্বা আমি নিজে অসুস্থ হয়ে গেছি আব্বা। কি হয়েছে আব্বা, একবার বলেন না আব্বা। হসপিটাল নিতে হবে? এই ধরো তো, আব্বাকে ধরো, হসপিটাল নিয়ে যাই। ঠিক আছে জামাই, এখন ঠিক আছে। কি হয়েছে আব্বা, আমাকে একটু বলেন না, আমার খুব কষ্ট হইতেছে কলিজাটার ভিতরে আব্বা, বলেন। শোনো, বন্যায় তো আমাদের সব কিছু ভাঙিয়ে নিয়ে গেছে, তোমার বাবাকে আমাদেরকে থাকতে দিব?
আচ্ছা যা দেখি। আসলে যে জন্য তোমাকে ডাকা হয়েছে একমাত্র বলা যায় না। কি বলেন আব্বা, হায়াত মতের কথা এগুলো কি বলতেছেন আব্বা? আমি তো খুব কষ্ট পেতেছি আব্বা। আল্লাহ আমার হায়াত কিছু আব্বারে দিয়ে দেন, আমারে নিয়ে যান দুনিয়া থেকে, তো আব্বারা বাঁচায় রাখেন। আব্বা বলেন আব্বা। শোনো, আমার এই যে বিশাল সয় সম্পত্তি, আমার এত ব্যবসা বাণিজ্য, আব্বা আপনি নিয়ে টেনশন করবেন না আব্বা, আমি তো আছি আব্বা। আপনার ব্যবসা বাণিজ্য প্রপার্টি যা আছে, ব্যাংক ব্যালেন্স আব্বা সব আমি দেখবো আব্বা। আব্বা আপনি টেনশন করবেন না আব্বা। আব্বু তোমার টেনশন করার কোনো দরকার নাই, তোমার জামাই সব কিছু দেখবে। হ্যাঁ আব্বা। ঠিক আছে, বসতে দাও। নিচে বসুক। আমি একটা জিনিস বুঝলাম না, আমার সাথে কি তোর কানেকশন আছে? আমি যেদিন আসি ওই দিনই তুই আসস? ঠিক আছে, না আব্বা, আমার সম্মানে আঘাত লাগে আব্বা। ছোট লোকদের সাথে কি আমার যায় আব্বা? বসতে দাও। দাঁড়াই থাকুক। কি বললেন আব্বা? ওরা বসবে এইখানে, যেখানে আমি বসে আছি আমার পাশে বসবে? এই কাঙ্গালি! এই চলো এখন চলে যাবো এখান থেকে, এখানে থাকবো না। যেখানে আমাদের দাম নেই সেখানে থাকি না। আসো আসো। জামাই সবসময় পাগলামি করো কেন? বসো। আম্মা এ শুধু আপনার রিকোয়েস্টে আমি শুধু বসলাম, এদেরকে একটু দূরে চাপতে বলেন। শোনো, আমি এই যে নতুন একটা ফ্ল্যাট নিছি, তো আমরা এখানে চলে যেতেছি। আর আমার এই বাড়ি, আমার স্থাবর সম্পত্তি, আমি সব সব কিছু আমাকে দিবেন তো? আমি বুঝতে পারছি আব্বা, এইগুলা দেখাশোনার জন্য আমি পারফেক্ট, আমি জানতাম আপনি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেবেন আব্বা। এই জন্যে আব্বা আমি আপনাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আপনি যে বুদ্ধিমান মানুষ আব্বা। আর এই ফকিনের বাচ্চারা, কাঙ্গালির ঘরে কাঙ্গালি, তোর এখানে আসছিস কেন? তোদের তো কিচ্ছু দিবে না, যা বেরো। যদি না বেরোস না, এই যে জুতা দেখছিস, জুতা দিয়ে পিটাবো। এটা কোথাকার জুতা জানোস? থাইল্যান্ড থেকে এনেছি। ফকিনি কাঙ্গালি, তোদের দেখলে না আমার শুনে জ্বালা হয়। এই শোন, এই কিনে 1000 টাকা নে কাঙ্গালি। 1000 টাকা নোট তো কখনো দেখোস নাই। নিয়ে এটা ভাড়া দিলাম, বাসায় চলে যা। যা ভাই যা। আরে যান, দাঁড়িয়ে আছেন কেন? যাস না কেন? হ্যাঁ যাস না কেন তোরা? যা বেরো বেরো। আমি বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? আব্বা আপনি একটু চুপ থাকেন, আপনি পারবেন না বের করতে, এই জন্য আমি বের করতেছি। এই যাবি এখনো? খারাপ ধাক্কাতে না বের করলে বেরো বেরো। আরে তুমি এসব কি করতেছো? দেখি, ভিতরে আসো। কোথায় যাবে আব্বা? ভিতরে আসো, এখানে আসো, বসো এখানে, বসো এখানে, আমার পাশে বসো। আব্বা আমি বুঝলাম না, এই ফকিন্নির বাচ্চারা আপনার পাশে বসেছেন। এর আগে যখন ও আসতো ওরা দূর দূর করে আপনি তাড়াই দিতেন। ও টাকা চাইলে ওরা ঘাট ধাক্কাটা বের করে দিতেন, খাবার চাইলে পান্তাবাদ কাঁচামরিচ দিতেন। আর ওরে আপনার পাশে বসাইছেন আব্বা, ব্যাপারটা আমার কাছে কেমন লাগতেছেন আব্বা। শোনো, আমার মেয়ের জামাই আমার বাড়িতে আসছে, আমি ধুর ধুর করে তাড়াই দিছি, তোমার জন্য করছি। অনেকবার অসম্মানই করছি, সেটাও তোমার জন্য করছি। অথচ দেখো, ওরা এত অসম্মান করছি, এত অপমানিত করছি, কোনোদিন অধৈর্য হয় নাই। তারপরেও আমার অসুস্থতার কথা শুনে দৌড়ে চলে আসছে। আব্বা এটা আপনি বুঝলেন না, ও কি জন্য বারবার দৌড়ে আসে? লোভ, লালসা, টাকা পয়সা, ধন সম্পত্তি দেখে আব্বা লোভ সামলাতে পারে না, এই জন্য আসতো। তো ফকির নি আব্বা। শোনো, ও ফকির না, ফকির তুমি। মন ওর ছোট না, তোমার ছোট। মনে আছে তোমার? কিছুদিন আগে আমার কাছে 30 লাখ টাকা চাইছিলা, আমি বলছিলাম যে একটু কয়েকদিন পরে দেই। তুমি কি বলছো? এক্ষুনি দিতে হবে, এক্ষুনি লাগবে। তার জন্য আমার সাথে তুমি রীতিমতো কথাও বলো নাই। লাস্টে টাকা তো দিয়েছি। যাক, তোমার সাথে আজেরা পেঁচাল বেড়া লাভ নাই। আমি আমার অস্থাবর সয় সম্পত্তি এবং আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমি আমার মেয়ের জামাইয়ের নামে দিয়ে দিতেছি। কি কি বলতেছো এগুলো তুমি? জামাই, ও জামাই, কি হলো জামাই? এই এত অস্থির হয়েছে কেন তুমি? শোকে ধরছে, শোকে। না, কি ভালো জামাইটা আমার। জামাই সম্পত্তি তোমারও তো দিব। হ্যাঁ আম্মা, হ্যাঁ সত্যি আম্মা? একটা কানা করিও পাবা না, কারণ তুমি এ যাবৎ আমার কাছ থেকে প্রায় 7.5 কোটি টাকা নিছো। আর আমার এই মেয়ের জামাইরে আমি সব মিলায় আজ পর্যন্ত 10,000 টাকাও মনে হয় না আমি দিছি কোনো সময়। তুমি আসতে পারো, তুমি একটা অধৈর্য মানুষ। তুমি যখন দেখছো যে আমার অঢেল টাকা ব্যাংকে, অঢেল সম্পত্তির মালিক আমি, তুমি কয়েকদিন পর পর এক একটা সূত্র ধরে ধরে আমার কাছ থেকে টাকা নিছো। আব্বা ওরা তো লোভী আব্বা, ছোট লোক ওরা। আপনার এই জায়গার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স কিছু রাখতে পারবে না আব্বা। লোভী তুমি, তোমার ভিতরে নোংরা মন মানসিকতা কাজ করে।
এই টেবিলে খাবার দাও, আসো আমরা একসাথে খাবো। তুমি যদি লোভী না হইতা না, তোমার মনটা যদি পরিষ্কার থাকতো না ওর মতো, তাহলে তুমি অনেক কিছু পাইতা। ঠিক আছে, তুমি আসতে পারো। আম্মা, জামাই পাঁচশো আব্বার একটু বুঝাই বলেন না আম্মা। তোমার আব্বার কি বুঝাবো বলো? তোমার আব্বা আমার কথা শুনবে না। আব্বা এই ভুলটা করেন না আব্বা। ছাড়ো। আমি কিন্তু আপনার একমাত্র মেয়ের জামাই, শিক্ষিত, পয়সাওয়ালা, এই শিল্পপতি আব্বা। ভুল আগে করছিলাম, এখন যা করতেছি এটাই সঠিক। দিস ইজ মাই ফাইনাল অ্যান্ড লাস্ট, ইউ ক্যান গো নাও প্লিজ। তো ভেতরে এসে খাওয়া দাওয়া করে যাক। গুড। অসভ্য কথাকার। কি আছে? তুমি একটা লুবি। আমার বাবার থেকে বস্তা পরিবার টাকা নিছো, কখনো ফেরত দাও না। নিশ্চিত তোমার সুখের জন্য জানো। কষ্ট দিছো তুমি আমারে। আমার বোনের জামাইরে দেখছো না? নম্র, ভদ্র, কত ধৈর্যশীল একটা পুরুষ। কখনো রাগ করতে দেখি নাই। আর তুমি? ওরা তো বস্তির লোক, সমাজ বোঝে না। আমি তো সব কিছু বুঝি। তুমি বস্তি, তুমি সমাজ বুঝো? তোমার তো জিবরা একটা এত বড়। শোনো না, তোমার আব্বারে আর তোমার আম্মার একটু বুঝাই টুঝাই। আমি পারবো না বলতে। হাঁটো, এখানে আর থাকা লাগবে না। একদম ভালো কম হয়েছে, আমি খুশি হয়েছে। শোনো না, কিছু সম্পত্তি টাকা পয়সা যদি নিতা